বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে একটা পেঁয়াজ আর একটা রসুন রেখে দিয়েছি। রসুনটা কিন্তু আমার পুরোপুরি লাগবে না, কিছুটা নেব। পেঁয়াজটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুপাশ কেটে খোসাটা ছাড়িয়ে নেব। দেখো, এবার একটা প্লেটের মধ্যে 5-6খানা পটল আর পেঁয়াজটাকে রেখে দিয়েছি। এবার ছুরির সাহায্যে পটলের খোসাগুলো অল্প অল্প করে ফেলে দেবো। কিছুটা থাকবে আর কিছুটা কেটে বাদ দেবো। এইভাবে সব পটলগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। জ্বর সর্দিতে মুখে স্বাদ চলে গেলে একবার অন্তত এইভাবে পটল তৈরি করো, তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এই কথা কিন্তু আমি তোমাদেরকে দিলাম। যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পটলের খোসাটা ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি। এবার পটলের দুপাশটাকে বাদ দিয়ে দিলাম। এবারে দুপাশ দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি। এর ফলে কি হয়, নুন ঝাল মিষ্টি স্বাদটা খুব সুন্দর পটলের মধ্যে ঢুকে যায়। এইভাবে মাঝখান দিয়েও একটু করে করে চিড়ে দিচ্ছি। এভাবে সমস্ত পটলগুলো কেটে নেব। আর এরপরে আমি যে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে একটু পাতলার দিকে কাটতে হবে, তারপরে একটু ছোট সাইজ করে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো, সাইজটা একদম এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে ভীষণ সুন্দর একটা পটলের রেসিপি তৈরি করে দেখাবো। এখন বর্ষাকালে ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, তাই এই সময় মুখে রুচি আনাটা খুবই জরুরি। তাই এইভাবে যদি তোমরা পটলের রেসিপিটা রান্না করে নাও, তাহলে কিন্তু যে পেশেন্ট তার কিন্তু এটা খেয়ে ভীষণ ভালো লাগবে। একটা হেলদি টেস্টি পটলের তেল ঝাল রেসিপি। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এইভাবে যদি রান্না করে দাও, যে কোনো মানুষের সুস্থ অসুস্থ সবার কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। যাই হোক, পেঁয়াজগুলো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এরপরে দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে 1.5 চামচের মতন কালো জিরে, 1 চামচের মতন গোটা জিরে, গোটা 15-20 গোলমরিচের গুঁড়ো, এটা একটু ঝাল ঝাল হবে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে দিলাম। মাঝখান থেকে লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে এটাকে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে আসবো। দেখো, শুকনো গুঁড়ো করে নিয়ে এসেছি। তারপরে আমি এটাকে একটুখানি জল দিয়ে একটু দরদরে করে বেটে নেব। খুব মিহি করার প্রয়োজন নেই। আমার বাটা হয়ে গেছে। এরপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। আজকে যেহেতু মুখে স্বাদ আনা পটলের তেল ঝাল রান্না করব, সেই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর যে রসুন নিয়েছিলাম তার থেকে 6-7 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। এই মুহূর্তে খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে এইরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 6টা পটলকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলটাকে একটুখানি তেলের সাথে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম। খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই, কেননা জ্বর সর্দি কাশির মুখে কিন্তু লবণটা বেশি হলে খেতে একদম তিতো লাগে। তাই যখন তোমরা রান্না করবে, তোমাদের পরিমাণ মতো সমস্ত জিনিস নিয়ে নেবে। দেখো, পটলগুলো ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নিলাম। এইরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট করে কুচো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত জিনিস একসাথেই ভেজে নিচ্ছি, তোমরা লক্ষ্য করছো। বন্ধুরা, তোমরা এইভাবে একবার
বাড়িতে তৈরি করে নিও। মুখে যখন রুচি থাকবে না তখন এইভাবে বাড়িতে পটলের রেসিপিটা তৈরি করে নিও, দেখবে নিমেষেই মুখে স্বাদ চলে আসবে। ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নিতে হবে। এরপর দেখো দিয়ে দিলাম হলুদ। আমি কিন্তু এতক্ষণ হলুদ ইউজ করিনি। আর দিয়ে দিলাম প্রায় হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারটা সুন্দর হওয়ার জন্য তোমরা ইচ্ছা করলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে বাদ দিতে পারো। আমার মনে হয় প্রত্যেকটা খাবারের মধ্যে যদি প্রত্যেকটা রেসিপির মধ্যে যদি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয় রেসিপি বুঝে কিন্তু রঙটা ভীষণ সুন্দর হয়। যাই হোক, আমি এবারে বেটে রাখা কালো জিরে, তারপরে গোলমরিচ, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। এই রেসিপিটার নাম হলো তেল ঝাল পটলের, হেলদি টেস্টি পটলের তেল ঝাল। তাই এটা বেশ ঝাল ঝাল করে রান্না করলে যাদের শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি হয়েছে তাদের কিন্তু মুখে নিমেষেই স্বাদ চলে আসবে। দেখো মিক্সিং জারটা ধুয়েও আর একটুখানি আমি জল দিয়ে দিলাম। এবার ভালো মতন করে এটাকে রান্না করে নেবো আর বেশ কিছুক্ষণ ধরে। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল রেসিপি অনেক আছে। তোমরা যদি কেউ ভিজিট করে থাকো অবশ্যই তোমরা চেক করে নিতে পারো। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিনিটা দিয়ে পটলটাকে আর বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব। এখানে তেলের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে আর ঝালটাও তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্নাটা করে নিলাম। রান্নাটা যখন কমপ্লিট হয়ে গেল তারপরে আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। পুরো পটলটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের পটলের তেল ঝাল রেসিপিটা, হেলদি টেস্টি পটলের তেল ঝাল তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেও। সুস্থ অসুস্থ প্রত্যেকটা মানুষ কিন্তু খেয়ে তোমার তারিফ করতে বাধ্য। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।